খাস কলকাতায় পুলিশের বাড়ি বেহাত, আইনের ফাঁক গলে গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসে বাড়ি দখলের অভিযোগ। স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজন তৃণমূল নেতা বাড়ি দখল করে প্রমোটিং করতে চাইছেন। এর পেছনে স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতারও মদত রয়েছে বলে অভিযোগ উঠছে। গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেস কলকাতার অভিজাত এলাকা। এখানেই বাড়ি দখল, সেটাও আবার গড়িয়াহাট থানার প্রাক্তন ওসির। এই নিয়ে নিউ মার্কেট থানায় এফআইআর করেছে কলকাতা পুরসভা। বিতর্কিত এই বাড়ির ঠিকানা 43B বালিগঞ্জ প্লেস। অভিযোগ, জাল দলিল দেখিয়ে মিউটেশন করার চেষ্টা দেবাশিস চন্দ্র নামের এক ব্যক্তির। নিউ মার্কেট থানায় কলকাতা পুরসভায় করা এফআইআরে এই দেবাশিস চন্দ্রের নামের উল্লেখ। মিউটেশনের আবেদনে সন্দেহ হয় আলিপুর জমি রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে পুরসভা। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। এই জমির মালিক গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক। 2015 সালে তিনি মারা যান। কলকাতা পুরসভার এফআইআরে এই উল্লেখ, জাল দলিল দেখিয়ে দেবাশিস চন্দ্র দাবি করেন যে তার বাবা তপন চন্দ্রকে বাড়িটি বিক্রি করেন সুভাষ ভৌমিক। এই নিয়ে গত 9 এপ্রিল এফআইআর করে পুরসভা। কিন্তু স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সুভাষ ভৌমিকের বাড়ি দখল করে রেখেছে দেবাশিস চন্দ্র। জমিটার মালিক হচ্ছে সুভাষ ভৌমিক। এই কোনো গিফট করে যাননি। আমাদের কাছে যা খবর আছে, বাবা নাকি গিফট করেছে। জমির মালিক সুভাষ ভৌমিক, উনি এখনো আছেন। উনি মারা গেছেন, ওনার বাড়ির সঙ্গে আছেন। ওরা কেউ হাত বদল করে দেয়নি। এপ্রিল এফআইআর আর জুলাইতে এই বাড়ি দখল মুক্ত করতে যায় পুলিশ, কিন্তু তা করা যায়নি। পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গত 11 জুলাই বাড়িতে নোটিশ দেয় পুরসভা। জানিয়ে দেয় পুরসভার অনুমতি ছাড়া বাড়ির কোন অংশ ভাঙা যাবে না। গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক, তার বাড়ি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে চলে নানা অসামাজিক কাজকর্ম। সন্ধে হলেই বসে মদের আসর। সন্ধ্যের পরে যত অ্যান্টি সোশ্যালরা আসে, ঢোকে, নেশা ভাঙ, ইঞ্জেকশন, যাবতীয় নেশা হয়। তো আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে এটাই চাইবো কর্পোরেশন বা প্রশাসনকে, যদি বন্ধ করে দেয় খুব ভালো হবে। খাস কলকাতায় বাড়ি দখলের অভিযোগ, সেটাও আবার প্রাক্তন ওসির। এখানেই প্রশ্ন, বালিগঞ্জ প্লেসের মতো জায়গায় বাড়ি জবরদখল হচ্ছে, এই নিয়ে প্রশাসন কি করছে? স্থানীয়দের দাবি, দেবাশিস চন্দ্রের পেছনে এলাকার কয়েকজন তৃণমূল নেতা আছেন। তারা দখল করা বাড়ি ভেঙে প্রমোটিং করতে চায়। এদের মাথায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার হাত রয়েছে বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ হলো দেবাশিস চন্দ্র বলে একজন, তিনি এই জমিটা দখল করেছেন। ওনার সাথে অনেকজনই আছে, ওনারা সরে যান এখানটা থেকে, সেটাই। প্রাক্তন ওসির বাড়ি দখলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দিকে। তাদের বক্তব্য নিতে গেলে নিউজ 18 বাংলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে বাধা দেওয়া হয়। একজন রীতিমতো ধমক দেন, আপনাকে যেতে দেবো না, আপনার গাড়ি থাকবে, পুলিশ নিয়ে যাবে, পুলিশ আছে, আপনাকে যেতে দেবো না, আপনাকে ছাড়া হবে না, ছেলে নিয়ে আসতে সবাইকে। বিতর্কিত বাড়ি কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। পুরসভার অধিবেশনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন। 43B বালিগঞ্জ প্লেস বেআইনি দখলদারদের হাতে। এই বাড়ি ভেঙে দেওয়া অংশ এবং তার লাগোয়া জমি দখলমুক্ত করার জন্য কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিতে পারে? এই নিয়ে মেয়রের বক্তব্য, কোনো ব্যক্তিগত সম্পত্তি দখলমুক্ত করার অধিকার কলকাতা পুরসভার নেই। দখলদারি সরানোর একটা ধারা আছে, সেই ধারাতে আইপিসি অনুযায়ী পুলিশ এসে ব্যবস্থা নিতে পারে, কিন্তু কোনো একটাই কলকাতা কর্পোরেশনের হাতে এই ক্ষমতা নেই যে বেআইনি দখলদারি তাকে সরানোর। এটা একমাত্র কোর্ট করবে এবং কোর্টের অর্ডারে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজটা করবে। পুরো আইনের জটিলতাতেই কি দখল মুক্ত করা যাচ্ছে না প্রাক্তন ওসির বাড়ি? অভিযোগ, এমনই কোনো আইনের ফাঁকে সুযোগেই কি দাপিয়ে বেড়াচ্ছে দখলদাররা? অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। গতকাল রাত থেকেই পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘট
যে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই ধর্মঘটের ডাক? দেখো, আমরা জানি যে বেলদায় একটা ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই প্রতিবাদ এবং যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তাদের যে বিভিন্ন রাজ্য জুড়ে পোল্ট্রি মুরগি আনা নেওয়া হয়, সেই যে গাড়ির চালককে মারধর করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ। বেলদা থানা এলাকায় এই ঘটনা ঘটে এবং তারপর প্রতিবাদ জানায় এই অ্যাসোসিয়েশন এবং তারা তখনই হুমকি দিয়েছিল ধর্মঘট ডাকার। গতকাল রাত থেকে লাগাতার সেই ধর্মঘট শুরু হয়েছে এবং আজ সকালে যথারীতি কলকাতার বাজারে যে সমস্ত এলাকা থেকে মুরগি আসে, পোল্ট্রি মুরগি মূলত উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর থেকে সব থেকে বেশি আসে, এছাড়াও বাঁকুড়া সহ বিভিন্ন বর্ধমান বিভিন্ন জেলা থেকে কলকাতায় যে মুরগির গাড়ি আসে, সেই রাতের বেলা রওনা দিয়ে ভোরবেলার দিকে চলে আসে। সেই মুরগির গাড়ি আজ কার্যত আসেনি বললেই চলে। নিউ মার্কেট চত্বরে মুরগির বাজার আজ সেভাবে বসেনি। বিভিন্ন দোকানে যে স্টক ছিল, সেই স্টক মুরগিও কার্যত শেষ হতে চলেছে। আজ সকালবেলাও মুরগির বাজারে তাই দাম কিছুটা বেড়েছে, 10 টাকা কিলো দরে বেড়েছে। 240 ছিল, 250 টাকা কিলো হয়েছে। আগামীকাল সেই স্টক না থাকার কারণে যে সমস্ত মুরগির দোকানগুলো রয়েছে, খুচরো দোকান, সেখানেও পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দিতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আলোচনা, প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। যদি আলোচনায় আজ ধর্মঘট উঠে যায় তাহলে ভালো, না হলে আগামীকাল থেকে পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দেবে কলকাতা সহ রাজ্যের বাজারে। সাদ্দাম জামালের পর এবার জয়ন্তর খবর দেওয়া যাক। একের পর এক কীর্তি আরিয়াদহের তালতলা ক্লাবের জয়ন্তর নতুন কীর্তি শুনবেন, যে এতদিনে মানুষ মুখ খুলছে ভয়ে। টোটো স্ট্যান্ড জয়ন্তর রাহুল গুপ্তার নামে, জয়ন্তর সাগরেদ রাহুল গুপ্তার নামে। সেই টোটো স্ট্যান্ডের যাতে মুনাফা বাড়ে, তার জন্য ওই রুটের বাকি অটোগুলোর উপর বা অটোওয়ালাদের উপর জুলুম করা হতো। আরে জুলুম শুধু অটোওয়ালাদের উপরে না, ধরুন যদি কোনো যাত্রী উঠে যায় অটো, জোর করে তাদের অটো থেকে নামিয়েও দেওয়া হতো। হ্যাঁ, এইরকম অভিযোগও উঠছে। সুবীর রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি সরাসরি। সুবীর, কি অভিযোগ উঠছে? তোমাকে জানি রাখি অতনুদা, এই যে দক্ষিণেশ্বর রথতলা রুটের যে অটো, সেই অটো স্ট্যান্ডে কিন্তু জোর জুলুম করার অভিযোগ জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তা এবং রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধে। এই রঞ্জিত চৌধুরীর পরিচয় তোমাকে জানিয়ে রাখি, আরিয়াদহ দোলপিড়ি এলাকায় রঞ্জিত চৌধুরী সেখানে থাকে এবং এই রঞ্জিত চৌধুরী এই জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তার মাথায় হাত, ছত্রছায়ায় কিন্তু এলাকায় তার আধিপত্য বিস্তার করে এবং এই যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডে যারা অটো চালক রয়েছে তাদের উপরে কিন্তু মারধরের অভিযোগ ওঠে রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে বেলগুড়িয়া থানায় অভিযোগও দায়ের করা হয়। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না এই রঞ্জিতের বিরুদ্ধে এবং তারপরেই কিন্তু যারা অটো চালক রয়েছেন তারা কিন্তু তাদের অভিযোগ জানাচ্ছেন এবং তারা বলছেন যে যথেষ্ট আতঙ্কিত তারা, অর্থাৎ দোলপিড়ি যে জয়ন্ত সিংয়ের টোটো স্ট্যান্ড, সেই টোটো চালকরা কিন্তু তাদের এই তাদের মাথায় হাত ছিল বলেই এই অটো চালকদের ওপরে কিন্তু অত্যাচার করে এবং অটো চালকরা যখন যাত্রী তোলে সেই জায়গা থেকে কিন্তু যাত্রীদের নামিয়ে দেওয়ারও কিন্তু অটো থেকে অভিযোগ উঠছে এই সমস্ত যারা টোটো চালক রয়েছেন তাদের বিরুদ্ধে এবং রঞ্জিত চৌধুরী যিনি রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। অভিযোগ অটো চালকরা এতদিন মুখ বুজেছিলেন, এবার আস্তে আস্তে মুখ খুলছেন, অভিযোগ করছেন অটো চালকদের অভিযোগ। শুনুন। আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না, ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জ্যান সিং। দৌড়াতে চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, ওরা সরকারকে কোনো পয়সা পেমেন্ট পে করে না, ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে এই রুটে টোটো চালাচ্ছে। এখানে জ্যান্টের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরে ওঠে, আর ওদের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা। জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল গুপ্তার নাম তো আগে শোনা গিয়েছিল, নতুন নাম রঞ্জিত চৌধুরী। কে এই রঞ্জিত চৌধুরী? কিসের জোরে রঞ্জিতের এত দাপট? টিকি বাঁধা আছে সেই জয়ন্ত সিং এর কাছেই। জয়ন্তর এতটাই ঘনিষ্ঠ রঞ্জিত, নিজের হাতে নাকি জয়ন্তর নামে ট্যাটুও বানিয়ে ফেলেছিল। আর আরিয়াদহে জয়ন্তের পরপর কীর্তি ফাঁসের পরেই হাওয়া, বেপাত্তা রঞ্জিত।
ফোনে যোগাযোগ করা হলে আত্মীয়রা বলছেন যে এলাকায় নেই। তাহলে রঞ্জিত কোথায়? খুঁজে বার করবে ঠিকই পুলিশ। হ্যাঁ হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, বাইরে আছে। বাইরে কোথায়? সেটা জানি না, যদি আসলে আমি বলে দিব।